আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু ট্রান্সলেট এগুলো কিভাবে তৈরি করতে হয়, বাংলা বাক্যকে কিভাবে ইংরেজিতে রূপান্তরিত করতে হয়। তা প্রথম যেটা আছে, আজকের প্ল্যান কি। আমি প্রোডাকশন রিলেটেড কথাগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। আজকের প্ল্যান কি, আজকের প্ল্যান কি কি এখানে প্রশ্নবোধক। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে সবসময় হোয়াট দিয়ে শুরু করতে হয়। হোয়াট ইজ টুডেস প্ল্যান, আজকের প্ল্যান কি। এটা না বোঝার কিছু নেই, আমি দেখতেছি একদম ইজি। যে হোয়াট ইজ টুডেস প্ল্যান, আমাকে টার্গেট শিট দেখাও। তাহলে এখানে প্রথম আমাকে টার্গেট শিট দেখাও, এই যে শো মি, আমাকে শো মি দা টার্গেট শিট, আমাকে টার্গেট শিট দেখাও শো মি। আমার মনে হয় বুঝতে বাকি নাই, আজ আমাদের বড় টার্গেট আছে। উই হ্যাভ এ বিগ টার্গেট টুডে। বাংলা বাক্য থেকে ইংরেজি বাক্য কিভাবে তৈরি করতে হয়। আজ আছে উই হ্যাভ, আমাদের বড় টার্গেট এ বিগ টার্গেট টুডে। তারপর এখন মেশিন চালু করো, কি বলছে যে এখন মেশিন চালু করো। স্টার্ট ইউর মেশিন নাও। আর কোনো গল্প নয়, কাজ শুরু করো, সুন্দর একটা মোটিভেশন বাক্য। আর কোনো গল্প নয়, নো মোর গসিপিং, স্টার্ট ওয়ার্ক। এখানে দুইটা বাক্য, কাজ শুরু করো, স্টার্ট ওয়ার্ক। আর কোনো গল্প না, নো গসিপিং, নো মোর গসিপিং। প্রথমে তোমার কাজের জায়গা পরিষ্কার করো। এটা আসলে একদম ইজি একটা বাক্য। প্রথমে তোমার কাজের জায়গা পরিষ্কার করো, তাহলে ক্লিন ইওর ওয়ার্ক স্টেশন ফার্স্ট। ফার্স্ট ইওর ওয়ার্ক স্টেশন ক্লিন, ফার্স্ট ইওর ওয়ার্ক স্টেশন ক্লিন। আপনি এটা ঘুরিয়ে বললেও হবে। লেআউটটা আবার চেক করো, চেক দ্য লেআউট এগেন, চেক দ্য লেআউট এগেন। প্রোডাকশনের জন্য সবকিছু রেডি। এখানে প্রশ্ন করা হচ্ছে বিভাগ দিয়ে, প্রোডাকশনের জন্য সবকিছু রেডি। আমরা এভাবে সাজাইতে পারি, এভরিথিং ইজ রেডি ফর প্রোডাকশন। কিন্তু এখানে বলা আছে প্রোডাকশনের জন্য সবকিছু রেডি, জিজ্ঞাসাবাদক চিহ্ন দেওয়া হয়েছে। এভরিথিং ইজ এর জায়গায় ইজ এভরিথিং। আমি যদি এখানে ইজ দিতাম তাহলে কি, আর এটা আমি উঠাই দিলাম, এভরিথিং ইজ রেডি ফর প্রোডাকশন। এখন এইটাকে প্রশ্নবোধকে নিয়ে আসতে হলে কি করতে হবে, এটা সামনে দিলে হয়ে গেল যে এভরিথিং ইজ এভরিথিং রেডি ফর প্রোডাকশন। আমাদের ঠিক সময়ে কাজ করতে হবে, উই মাস্ট স্টার্ট অন টাইম। আমাদের ঠিক সময়ে কাজ করতে হবে, ঠিক সময়ে শুরু করতে হবে, উই মাস্ট স্টার্ট অন টাইম। দয়া করে তাড়াতাড়ি করো, সুন্দর একটা প্লিজ হারিয়া। ইংলিশটা একটা ফ্রেশের মতো শিখে রাখেন, প্লিজ হারিয়া। তোমার কাজের গতি বাড়াও, ইনক্রিজ ইউর স্পিড। মানে তেমন কিছু না, একদম ইজি একটা ইংলিশ। সময় নষ্ট করো না, এটা প্রবাদ বাক্য, ডোন্ট ওয়েস্ট টাইম। তোমার লাইনে মনোযোগ দাও। মানে একজন প্রোডাকশন করতেছে, সুপারভাইজার কি লাইন শিট, সে অন্য কিছু নিয়ে মাথা ঘামাচ্ছে, তখন তার পিএম বলছে তোমার লাইনে মনোযোগ দাও। তাহলে ফোকাস অন ইউর লাইন, ফোকাস অন ইউর লাইন। এই লাইনটা এত ধীর গতি কেন, মানে এই লাইন কেন এত স্লো চলতেছে, হোয়াই ইজ দা লাইন স্লো। মানে লাইন সম্পর্কে জানা আছে যে কেন, তখন হোয়াই ইজ দা লাইন স্লো, প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে। গতি ধরে রাখো, কিপ আপ দা পেস, পিএসি পেস, মানে কি গতি। এটা সুন্দর একটা ইংলিশ, যে গতি ধরে রাখো, কিপ আপ দা পেস। বান্ডিলটা দ্রুত সরা, মুভ দা বান্ডিল কুইকলি, মুভ দা বান্ডিল কুইকলি। আমরা পিছিয়ে পড়েছি, কাজ করতে করতে অন্যরা জিতে গেছে, আমাদের লাইনে প্রোডাকশন কম হয়েছে, যে কারণে বলছে যে আমরা পিছিয়ে পড়েছি। উই আর ফেইলিং বিহাইন্ড। পিছিয়ে পড়া মানে কি, বিহাইন্ড, পড়ে পড়া মানে ফল মানে পড়ে যাওয়া, ফেইলিং।
উই আর ফাইলিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গেছে। অলস বসে থেকো না ভাই, এই ছাত্রদেরকে বলি যে কেউ অলস বসে না থেকে ব্যবসা করো অথবা তোমার লেখাপড়ার পাশাপাশি কিছু একটা করো। ডোন্ট সিট আইডল। আমাকে সর্বোচ্চ আউটপুট দাও, গিভ মি ম্যাক্সিমাম আউটপুট, গিভ মি ম্যাক্সিমাম আউটপুট। চলতি ঘন্টার কাউন্ট মানে প্রোডাকশন কত, হোয়াট ইজ দ্য কারেন্ট আওয়ারলি প্রোডাকশন। কাউন্ট মানে কত পিস হয়েছে, কাউন্ট গুলো হয়েছে। তাই হোক, আমাদের প্রতি ঘন্টায় 800 পিস লাগবে, উই নিড 800 পিসেস পার আওয়ার। তুমি টার্গেট মিস করলে কেন, তুমি টার্গেট মিস করলে কেন? হোয়াই ডিড ইউ মিস দ্য টার্গেট? একদম ইজি, হোয়াই ডিড ইউ মিস দ্য টার্গেট। আমাকে কৈফিয়ত দাও মানে জবাব দাও, গিভ মি দ্য এক্সপ্লেন, গিভ মি দ্য এক্সপ্লেন, আমাকে জবাব দাও। পরের ঘন্টায় ঘাটতি পূরণ করো, সেটা তোমার শর্টফল হয়েছে, এই ঘন্টায় 10 পিস কম হয়েছে, পরের ঘন্টায় তুমি তোমার টার্গেট থেকে আরো 10 পিস বাড়াতে হবে, তাই পরের ঘন্টায় ঘাটতি পূরণ করো। কভার দ্য শর্টফল ইন দ্য নেক্সট আওয়ার, কভার দ্য শর্টফল ইন দ্য নেক্সট আওয়ার। আজকে তোমাকে টার্গেট ছুঁইতেই হবে, ইউ মাস্ট হিট দ্য টার্গেট টুডে, ছুঁইতেই হবে, হিট। আজকে তোমাকে টার্গেট ছুঁইতেই হবে। আমাকে ঘন্টার রিপোর্ট দেখাও, শো মি দ্য আওয়ারলি রিপোর্ট। আমার কম আউটপুট মেনে নেয়া, আমরা কম আউটপুট মেনে নেব না, উই ক্যান নট অ্যাকসেপ্ট লস আউটপুট, উই ক্যান নট অ্যাকসেপ্ট লস আউটপুট। চেক করো এই অপারেটর কেন স্লো, চেক, চেক, চেক মানে চেক করো, হয় দিস অপারেটর ইজ স্লো, এই অপারেটর কেন স্লো। এই চেক মানে চেক করো, চেক করো মানে চেক। বেশি প্রোডাকশনের জন্য ওদেরকে চাপ দাও, পুশ দেম ফর মোর প্রোডাকশন, পুশ দেম ফর মোর প্রোডাকশন। আগে কোয়ালিটি চেক করো, চেক দ্য কোয়ালিটি ফার্স্ট, চেক দ্য কোয়ালিটি ফার্স্ট। একটা পুরোপুরি রিজেক্ট, দিস ইজ কমপ্লিটলি রিজেক্টেড, এটা পুরোপুরি রিজেক্ট। না একটা বডি দিয়ে বলছে এই বডিটা পুরোপুরি রিজেক্ট, এখানে অনেক বেশি অল্টার, টু মানি অল্টার হেয়ার, টু মানি অল্টার হেয়ার, অল্টারস হেয়ার। এই ভুলটা কখনোই ঠিক না, এখনোই ঠিক করো এই ভুলটা, এখনোই ঠিক করো, ফিক্স দ্য মিস্টেক রাইট নাও, ফিক্স দ্য মিস্টেক রাইট নাও। ফেব্রিক বেঁকে যাওয়ার ব্যাপারটা খেয়াল রাখো, চেকিং, এই যে বহু থাকে, ওয়াশ আউট ফর চেকিং। সেলাই সোজা হচ্ছে না, দ্য স্টিচিং ইজ নট স্ট্রেন, দ্য স্টিচিং ইজ নট স্ট্রেন। এই বান্ডিল কে চেক করেছে, হু চেকড দিস বান্ডিল, হু চেকড দ্য বান্ডিল। মেজারমেন্টের ব্যাপারে সতর্ক থাকো, বি কেয়ারফুল অ্যাবাউট মেজারমেন্ট, বি কেয়ারফুল অ্যাবাউট মেজারমেন্ট। খারাপ কোয়ালিটি পাস করো না, ডোন্ট পাস ব্যাড কোয়ালিটি। সুন্দর সুন্দর বাক্য আমি আজকে এখানে লিখছি। অনুমোদিত স্যাম্পল অনুসরণ করো, ফলো দা অ্যাপ্রুভাল স্যাম্পল, ফলো দা অ্যাপ্রুভ স্যাম্পল, ফলো দা অ্যাপ্রুভ স্যাম্পল, অনুমোদিত স্যাম্পল ফলো করো। তা আমি যেটা আপনাদের জন্য নিয়ে আসলাম, এটা সুন্দরভাবে যদি আপনারা একবার দুইবার দেখেন, তাহলে আপনারা এই ছোটখাটো কাজের ইংরেজি গুলো আপনারা জানতে পারবেন, বলতে পারবেন, বুঝতে পারবেন, এবং সবার সাথে স্কিল বাড়াইতে পারবেন, এবং আপনি স্পোকেনটা দ্রুত স্কিল নিয়ে আসতে পারবেন। ধন্যবাদ সবাইকে।